আমরা শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি, তারা আমাদের জাতির বিবেক। তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। এই যে বেসরকারি শিক্ষক বা এমপিভুক্ত যে শিক্ষক যারা আছেন, তারা কিন্তু আজকে সকাল থেকে বেশ করে 8টা সাড়ে 8টার দিকে এখানে প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে 20% তাদের বাড়ি ভাড়া দিতে হবে। সেখানে হয়তো 500 টাকা না কত টাকা বাড়াইছে। এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি কনভিন্স হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল, এখানে অনেক লোকজন ছিল, তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছিল, সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভিন্স এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করলো। তারা চলে যাচ্ছে শহীদ মিনারে, তারা আরো 2-1 দিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয়। শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনারে তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু যখন আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আসছে। ওনাদের সাথে কথা বললাম, ভাই আপনারা তো বললেন যে তাহলে অর্ধেক থাকলো কারা? তো বললো তো ওনাদের দায়িত্ব আমি নিতে পারবো না, এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা শুনে নাই, তার মানে এরা অন্য কেউ হতে পারে। তো যাই হোক, আমরা আসার পরে আবার ব্যাক করে আমাদের যারা ফোর্স নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি, মাইকিং করছি। আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় রাস্তা, দুই পারি আপনার পুরো একবার বন্ধ হয়ে গেছিল। এখানেই বন্ধ, প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুর্দশা হয়। আমরা সাউন্ড গ্রেড কয়েকটা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি, ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝায় করা লাগছে, কখনো ভয় দেখায় করা লাগছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স, ওরা সব চলে গেছে, ম্যাক্সিমামে চলে গেছে শহীদ মিনারে। কিছু হয়তো এদিক ওদিক এখনো আছে, যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা। আমরা শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি, তারা আমাদের জাতির বিবেক। তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমরা খালি করে দেয়, লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।